প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেব আর ডিমের কুসুমটা তুলে নেব। আরও একটা ডিম ফাটিয়ে নেব। এই কুসুমটাও তুলে নেব। তাওয়ার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, এবার তেলটাও গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। একটু একদম পাতলা ঝিরি ঝিরি করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো একদম নরম করে ভাজতে হবে। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ, অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প করে নুন, একটু চিলি ফ্লেক্স আর একদম অল্প করে একটু গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ডিমের সাদা অংশের মধ্যে আলুগুলো সব নিয়ে নেব। এবার আলুগুলো ভালো করে ডিমের মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মেশানো গেলে এবারে দিয়ে দেব। এবার একটা এবার মাঝখানে ডিমের কুসুমটা দিয়ে দেব। বাবা, এটা সব গড়িয়ে চলে গেল, যা। আর উপর থেকে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, অল্প একটু নুন। এবার উল্টে পাল্টে ভেজে নেব। যারা ডিমের নরম পোচ খেতে চাও তাহলে এই অবস্থায় তুলে নিতে হবে, আর যারা একটু লাল লাল করে খেতে চাও তাহলে উল্টে পাল্টে লাল লাল করে এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। শুধু কি একটা ডিমের পোচ খেলে কি পেট ভরবে? এইরকম করে ডিমের পোচটা বানিয়ে নিই, এতে পেটও ভরবে, মনও ভরবে। এই দেখুন, এবারে আমি উঠিয়ে নেব। এইরকম ডিমের পোচ আজই সন্ধেবেলা বানিয়ে নিন। বানাতে 5 মিনিট সময় লাগবে, আর পেট মন দুটোই ভরবে, আর খেতে একদম দুর্দান্ত হয়। দেখুন, খেতে একদম দুর্দান্ত হবে। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপিতে।